সপ্তম শ্রেণী অনুশীলন 1.1 আমরা 1 নং 2 নং 3 নং পর্যন্ত সম্পূর্ণ করলাম। কেমন? এখন কত নং? 4 নং। 3 নং এবং 4 নং এর একই নিয়ম। 4 নং এ আমরা কিভাবে করব? প্রথমে হচ্ছে একটা প্রশ্ন সমাধান করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ক নং কি আছে? 900 কত? 972। এখন বলছে যে এই সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল একটি কি হবে? পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো আমরা এগুলাকে যদি বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে অথবা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, সেটা কোন পদ্ধতিতে হবে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তোমরা এখানে না বসে এখানে বসবা, আমি এখানে দাঁড়ালে তোমরা পড়ে দেখবে না তো। মৌলিক কি গুণনীয়কের সাহায্যে, মানে হচ্ছে আমরা এটাকে উৎপাদক করতে হবে আগে। কিভাবে করব দেখেন, এটা কি জোড় সংখ্যা? এটা কি সংখ্যা? যে কোনো জোড় সংখ্যায় 2 দ্বারা ভাগ করা যাবে। এটাকে ভাগ দিলে কত হয়? 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 দুগুণে 12। তাহলে কত হয়? 4 শত কত? 83। এর মধ্যে দেখেন আবার 2 দিয়ে ভাগ যায়। 2 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এবার আর 2 দ্বারা ভাগ যাবে না। এই সংখ্যাটিকে 243 কে কি 2 দ্বারা ভাগ যাবে? যাবে না। কত দ্বারা ভাগ যাবে দেখেন? 4 এর 2 কত? 6, 6 3 এর 9। তার মানে এই সবগুলো অঙ্কের যোগফল 9। এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে? 3 দ্বারা ভাগ যাবে। 3 এটা 24, 3 একে 3, আবার 3 দ্বারা ভাগ যাবে। 3 দুগুণে 6, 3 সাতা 21, আবার 3 দিয়ে ভাগ যাবে। 3 নং 27, 3 দিয়ে দিলে আবার 3। তাহলে আমরা 200 কত 972 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। কেমন? মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। আমরা এই যে 972 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে কি পাই দেখেন? 2 গুণ 3 কয়টা? 1 2 3 4 5। কয়টা 3? 1 2 3 4 5। 972 সমান। অর্থাৎ আমরা এখানে 972 কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে কি পাই? 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এখন এগুলোকে আমরা কি করব? পরবর্তী লাইনে এগুলোকে জোড়া করব। জোড়া করলে দেখেন তো এখানে এই 3টা কি জোড়ার মধ্যে আছে? না, এই 3টা জোড়া বিহীন। অর্থাৎ আমি 972 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে এখানে আরেকটা 3 কমে যাবে। তখন সেক্ষেত্রে আমার কি হবে? এই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো আমরা এখানে কি লিখব? 3 জোড়াবিহীন হওয়ায়, মনে আছে লেখাটা? 3 জোড়াবিহীন হওয়ায় সংখ্যাটি কি নয়? 3 জোড়াবিহীন হওয়ায় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অর্থাৎ এই 3টা জোড়াবিহীন হওয়ায় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা করতে হলে কত দ্বারা গুণ দিতে হবে? এই 3 দ্বারা গুণ দিতে হবে। অথবা কত দ্বারা ভাগ দিতে হবে? এই 3 দ্বারা ভাগ দিতে হবে। তার মানে সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অথবা সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যেভাবে যদি বলা হয় তাহলে আমরা এই পদ্ধতিতে সমাধান করব। দুই কথা বললে কি হবে? এই দুটো যেটাই বলুক একই পদ্ধতি হবে। তাহলে আমরা এখানে লিখবো যে সুতরাং সংখ্যাটিকে কত দ্বারা? 3 দ্বারা ভাগ করলে, সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারছেন সবাই? কোনো সমস্যা আছে আর? কোন লেখাটা?
অর্থাৎ আমরা এখানে জোড়া করছি না। এখন দেখেন এখানে 3-এর কি জোড়া হয়েছে না, হয় নাই। অর্থাৎ 3-এর যদি আরেকটা জোড়া থাকতো এখানে, তাহলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হইতো। তার মানে 3 যেহেতু জোড়াবিহীন, এটা কোনো জোড়া হয় না, তার মানে এই সংখ্যাটা কি নয়, পূর্ণবর্গ সংখ্যা নয়। এই কথাটা মনে রাখতে হবে, এটা সবগুলোতে এই সেম লেখাটা লিখতে হবে যদি জোড়াবিহীন থাকে। বুঝতে পারছেন? তাহলে সংখ্যাটিকে কত দ্বারা, যেহেতু যেটা জোড়াবিহীন সেই সংখ্যা দ্বারা ভাগ দিলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তো এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেছে, এটা তো আর কোনো কিছু দিয়ে ভাগ দিতে হবে না। বুঝেন নাই? সেক্ষেত্রে এটা পূর্ণবর্গ সংখ্যাই হবে জোড়া হইলে। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে এটা করে ফেলুন তাড়াতাড়ি। তাহলে খ নং প্রশ্নটা কি, 4056। এই সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা, কোন ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে ভাগফলটা একটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাকেও সেম পদ্ধতিতে, মানে এগুলো সেম নিয়মে হবে সবগুলা। এখন এখানে কত দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ দিলে কত হয়, 2028, 28 দুগুণে 56 না। আবার যেহেতু এটা জোড় সংখ্যা, মানে জোড় সংখ্যা হইলে 2 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, যে কোনো জোড় সংখ্যা কি দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়। এখন এখানে আবার 10 দুগুণে 20, আর এখানে 14 দুগুণে 28, আবার কত দ্বারা ভাগ যায়, 2 দ্বারা। 5 দুগুণে 10, 7। আবার 2 দ্বারা এবার ভাগ যাবে না, 5 7 12, এবার কত দ্বারা, 3 দ্বারা। 3 দ্বারা ভাগ দিলে কত হয়, 3 একে 3, 2 18, 3 8 3 6 18, তারপর হচ্ছে 3 নং 27, 169। 169 কত দ্বারা ভাগ যায়, 13 দ্বারা ভাগ যায়। কথা কি বুঝছেন? তাহলে আমরা এখানে কি লিখবো, 4056কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। তাহলে আমরা এখানে লিখবো যে 4056 সমান 2 গুণ 2 গুণ 2, কটা 2, দুইটা 2, কেন 3 গুণ 13 গুণ কত, 13। এখন দেখেন আমরা যদি কোথায় 3, এই যে 3 লিখলাম তো, জি 13 2 বারে তো আছে, এখানে কয়বার আছে, 2 বার। তাহলে আমরা কয়বার লিখবো, 2 বার। এখন এগুলোকে জোড়া করব, আগে লিখে ফেলি। জোড়া করলে দেখেন তো 2 আর 3 এর কি কোনো জোড়া হয়নি, তাহলে আমরা এখানে লিখবো যে 2 ও 3 জোড়াবিহীন হয় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে সংখ্যাটিকে কত দ্বারা গুণ দিতে হবে, সুতরাং তাহলে সবগুলো লেখা সেম না, একই লেখা। সংখ্যাটিকে 2 গুণ 3 সমান কত, 6 দ্বারা, সমান 6 দ্বারা, হ্যাঁ সংখ্যাটিকে 2 গুণ 3 সমান 6 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। নিচে লিখবে কি, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত, 6। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 6। সবাই কি বুঝতে পারছেন এটি? কারো কোনো প্রশ্ন আছে? আর সহজ না, এটা করবেন এবং তার গণনটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, মানে গণন সহ হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, জি এটা লিখে ফেলুন তাড়াতাড়ি। তাহলে আমরা এরপরে 5 নং করবো।